ভাইয়া তুমি আর কত দেরি করবা? দালাল তো বইলা দিছে কালকের মধ্যে 2 লাখ টাকা না দিলে দালাল আমার ভিসা ক্যান্সেল করে দিবি। ইমন, 2 লাখ টাকা কি মুখের কথা? তুই কি বাবার রেখে যাওয়া চাষের জমি বিক্রি করতে যাচ্ছিস? ওইটা বেচলে আমরা খাবো কি? জমি দেয়া কি করবা? আমি বিদেশ গেলে মাসে মাসে টাকা পাঠাবো, তখন ওর থেকে ভালো জমি কিনতে পারবা। তুমি কেন আমার ভবিষ্যৎ নষ্ট করতে চাও? তোর ভবিষ্যৎ তো আমি নষ্ট করতে যাচ্ছি না, কিন্তু তুই ইতালি যে পথে যাইতে যাচ্ছিস সেটা তো মরণের রাস্তা, অনেক বিপদ আছে, ওইখানে তুই যাস না। আর আমি বড় ভাই হয়ে আগুনের মুখে তোকে ঠেলে দিতে চাচ্ছি না। তোমরা সবসময় নেগেটিভ ভাবো কেন? আজকের ভিতরে আমি এটার ফয়সালা চাই, নালে কিন্তু আমি বিষ খামু। কি যে কমু ছোট ভাই, এতগুলো টাকা। আরে গোলাম টাকাটা দিবে আর সে আমার কথা শুনবেই চায় না। তো এমন না কিরে দোষ, এনে দাঁড়ায় আছিস একা, মনটা খারাপ করে? আর বলিস না রোজা, আমার ভাইটা আমার ভালোই চায় না, আমার বিদেশ যাওয়ার জন্য টাকাই দেবে চায় না। আমাদের যে জমিটা আছে ওই জমিটা বেচলেই তো পারে। আশিক ভাই দোষ দিস না রে মন, আশিক ভাই তোর ভালোই চাই, ভালো চাই বলেই তোর আটকাচ্ছে। তুই যে অবৈধ পথে যাওয়ার চিন্তা করতেছিস, খবর নিছিস ওই পথে কত মানুষ সাগরে ডুবে মরছে? আরে রিক্স না নিলে কি বড় হওয়া যায় নাকি? আর আমাদের গ্রামের রফিক ভাই গেল না? রফিক ভাই তো গেছে সরকারি ভাবে, আর তুই তো দালাল ধরে জঙ্গল দিয়ে সাগর পাড়ি দিয়ে তুই যাইতে চাচ্ছিস। আশিক ভাই তো ভয় পাই, যদি তোর কিছু হয়ে যায় তখন মরা বাপ মাকে কি জবাব দিবে সে? কিন্তু দোষ, এই দেশে থেকে কি করব? বেকার ঘুরতেছি। দোষ পাগলামি করিস না, যেটা ভালো হয় সেটাই করিস। কিরে আশিক, এত হনন করতে করতে কই যাইতেছিস? তোরে তো খুব ক্লান্ত মনে হইতাছে। কাকা আর বললেন না, ইমনের নিয়ে খুব বিপদে আছি। ও তো বিদেশ যাওয়ার জন্য পাগল হয়ে গেছে, বাপের শেষ জমিটাও বিক্রি করতে যাচ্ছে। কি জমি বেচতে কয়? পাগল নাকি? আর তুই ওরা কি বলছস? আমি তো না বলছি, আবার না খাওয়া রয়েছে, আবার মরার হুমকিও দিচ্ছে। কাকা, ওর জেদের কাছে তো আমি হার মানতে পারি না, আবার ওরে মরতেও তো দিতে পারি না। কি করবো বলেন তো কাকা? শোন আশিক, আবেগের চেয়ে বিবেকের দাম বেশি। ছোট ভাই জেদ করতেই পারে, কিন্তু অভিভাবক হিসাবে তোর দায়িত্ব ওরে সঠিক পথ দেখানো। জমি বেচে অবৈধ পথে বিদেশ যাওয়া আর নিজের পায়ে কুড়াল মারা এ তো সমান কথা। আর তুই চল আমার লগে, আমি ওর সাথে কথা কব। চাচা আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এই শোন শোন, ইমন দেখি দেখছিস? হ্যাঁ কাকা, ইমনের দেখলাম ওই পুকুর পাড়ে মন খারাপ করে বসে রয়েছে। আচ্ছা ঠিক আছে, যাও। আচ্ছা ঠিক এই আছে। আশিক শোন, কিরে লাট সাহেব, শুনলাম তুই নাকি জমি বেচা সাগর পাড়ি দিতেছস? কাকা, আপনারা সবাই আমার বিপক্ষে, আমি তো একটু ভালো থাকার জন্য তো যাইতে চাইতেছি। ভালো থাকার লাগা কি তুই মরবার যাবি? শোন ইমন, তোর ভাই আশিক আজ 2 রাত ঘুমায় না তোর চিন্তায় চিন্তায়। যে জমি তোরা বেচতে যাচ্ছিস, একটা জিনিস মনে রাখিস, ওই জমির ফসলেই তোরা 2 ভাই বড় হয়েছিস। আর এই জমি বেচলে তোদের কিন্তু শিকড় কাটা পড়বে। তাহলে কাকা আমি এখন কি করব? ইমন, আমি তো তোর শত্রু না, তুই বিদেশ যাবি যা, কিন্তু লিগ্যাল ভাবে যা। কিন্তু তুই একটা হাতের কাজ শিখে যা। দরকার হলে আমি লোন করবো, কষ্ট করবো, কিন্তু জমি বেচে অনিশ্চিত মৃত্যুর মুখে তোর আমি পাঠাইতে পারবো না ভাই। ঠিক বলছে তোর ভাই, ওভার জীবন দূর থেকে রঙিন মনে হয়, কিন্তু কাছে গেলে বোঝা যায় এর কষ্ট কতটা। আর অবৈধ পথে গেলে তো কথাই নাই। দেশে তোর ভাই আছে, অজয় আছে তোর বন্ধু, সবাই মিলে কিছু একটা শুরু কর। নিজের মাটির টান আর ভাইয়ের ভালোবাসা ছাইরা যাস না। ঠিকই কইছেন মিজান কাকা, আমরা 2 বন্ধু মিলে একটা প্রজেক্ট করতে পারি। আমি আসি তোর লগে ইমন। ভাইয়া, আমি আমার ভুল বুঝতে পারছি, আমি আর বিদেশেও যাব না আর জমিও বেচতে দেব না। আমরা সবাই মিলে দেশের মাটিতে কিছু একটা করে খাবো। বুঝতে পারছি। প্রবাস মানে টাকার গাছ নয়, অবৈধ পথ মানে নিশ্চিত মৃত্যুর হাতছানি। নিজের শেষ সম্বল জমি বিক্রি করে দালালের চক্রে ফাঁদে পা দিবেন না। জীবন একটাই, তাকে ভালোবাসুন। দেশের মাটিতে নিজের ভবিষ্যৎ গড়ুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দিবেন। ধন্যবাদ।